দেখাবো দুই প্রার্থী সংসার চালাচ্ছেন, সংসার সামলাচ্ছেন। একজন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় রান্না করছেন, কাদের সংসার? ভোটারদের সংসার সামলাচ্ছেন, বিজেপি কর্মী সমর্থকদের সংসার সামলাচ্ছেন। ব্যাপক রান্না চলছে। একেবারে মাছের পিস রাখা আছে, দেখুন। লকেট চট্টোপাধ্যায় হুগলি প্রার্থী রান্না করছেন, আর তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তিনি পরিবেশন করছেন। অবশ্যই এক সংসারে নয়, তৃণমূলের সংসারে আর বিজেপির সংসারে। এক সংসারে নয়, একজন রান্না করছেন আর একজন পরিবেশন করছেন। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি হুগলির প্রার্থী তৃণমূলের, তিনি পরিবেশনের দায়িত্বে। সিংহাসনের মহাসংগ্রাম যত এগোবে তত বিভিন্ন ধরনের রঙিন রঙিন ছবি, প্রচার, জনসংযোগে সব দলকেই দেখা যাবে। রচনার পরিবেশন দেখছেন রচনা বন্দ্যোপাধ্যায়, তারপরে মাজারে গেলেন। রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী হুগলির, তিনি বিভিন্ন রিয়েলিটি শোয়ে আমরা দেখি কথা ভালো বলেন। আজকেও একেবারে কথার ফুলঝুরি রাজনীতিগতভাবে। দেখুন অন্য মানুষ কি করছে, সে কি করছে, সে কি করছে সেটা কেন দেখছো? ভাই তুমি কি করছো বলো না। আরে কেন্দ্রীয় সরকারের পার্টি, তোমাদের এত টাকা, এত লোকবল, এত মানুষ, তোমাদের একটা পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য কিছু করতে পারছো না। বিজেপি সরকার একটা এত বড় দেশের একজন এত বড় মাথা, তারা আমাদের পশ্চিমবঙ্গের জন্য কি ভাবছেন আমাকে একটু বলবেন প্লিজ। আর এবার ঘাটালের দিকে অনেক সবার নজর। ঘাটালে দেব, হিরণ আজকে প্রচারে, প্রতিদিনই প্রচারে বেরোচ্ছেন, আজকেও প্রচারে এবং বিভিন্ন জনসংযোগ করে নিচ্ছেন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। কতটা কি দাগ কাটতে পারবেন সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে, কারণ দেব হচ্ছেন একেবারে তার রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে কঠিন প্রতিদ্বন্দ্বী। শুধু কঠিন প্রতিদ্বন্দ্বী কেন না, ঘাটাল মাস্টার প্ল্যান তার হাতিয়ার। ঘাটাল মাস্টার প্ল্যান তার হাতিয়ারে। দেখুন হিরণকে দেখুন, পাত পেড়ে খেলেন, সকলের সঙ্গে পাত পেড়ে খেলেন। বিজেপি কর্মী সমর্থক গ্রামবাসী তাদের সঙ্গে পাত পেড়ে খেলেন। আর দেব কি করছেন? দেবও সমান প্রচারে, দেবও সমান তালে জনসংযোগে। একেবারে গাড়িতে দাঁড়িয়ে তিনি জনসংযোগ করলেন। ঘাটালের প্রার্থী, তৃণমূলের প্রার্থী দেব। ঘাটাল মাস্টার প্ল্যান 2024-এই হবে, রাজ্যই টাকা দেবে, সব ঘোষণা হয়ে গেছে। আর তাকেই হাতিয়ার করে সেই জোরেই এবার দেব একেবারে জোরদার প্রচারে। দেব কি বলছেন একবার দেখাই। দল, মানসবাবু এবং গীতাদি যেভাবে কাজ করেছে সবঙ্গে, সেটা আজকে উদাহরণকে মানুষ কিভাবে দলের সঙ্গে আছে এবং কিভাবে মানুষ হই করে আসছে আশীর্বাদ করার জন্য আমাদেরকে। তো এটাই তো পাওয়া একটা দলের কাছে, একটা দলের নেতা নেতৃত্বের কাছে, সারা বছর যে কাজটা করছে তারই আজকে ফল, তারই আজকে এগুলো মানুষ ভালো আছে, মানুষ সঙ্গে আছে, এইটাই সবচেয়ে বড় প্রমাণ। ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক হলে সবঙ্গের যে বন্যার যে সমস্যাটা অনেকটাই সমাধান পাবে। আর বামেরাও বসে নেই, একেবারে আমরা দেখাচ্ছি যাদবপুর, দমদম, বিভিন্ন জায়গায় বাম প্রার্থীরা প্রচারে। এখানে জলপাইগুড়ির দেবরাজ বর্মন বাম প্রার্থী, সিপিআইএম প্রার্থী, তার প্রচার, তিনিও প্রচারে নেমেছেন। বাজারে ঘুরলেন আজকে, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি আপনারা দেখছেন। সিপিআইএম কর্মী সমর্থকদের নিয়ে দেবরাজ বর্মন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের, অর্থাৎ যেদিন প্রথম দফার ভোট, সেই প্রথম দফার ভোটেই লড়াই করছেন দেবরাজ বর্মন। দেখুন, শিক্ষকের রীতিমতো সারা প্রচণ্ড কী বলবো ইতিবাচক, এবং মানুষজন নিজেরাই বলছেন যে এই যে দুর্নীতি, এই যে ধাপ্পাবাজির কেন্দ্রীয় সরকার এবং
রাজ্য সরকারের যে 10 বছর 12 বছর ধরে যে ধাপ্পাবাজি রাজত্ব চলছে, হ্যাঁ, তার বিরুদ্ধে একমাত্র বামপন্থীরাই কথা বলতে পারে। এই কথা আমরা বলছি না, এই কথা মানুষরা এসে বলছে যে আপনারাই আসেন, আপনারাই আজ থেকে 10 বছর 15 বছর আগে অবধি যে পরিস্থিতি ছিল ওটাকে ফিরিয়ে আনে। আমাদের আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে তমলুকে তিনটে হেভিওয়েট প্রার্থী, তিনজন। এক তো হচ্ছেন দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের, বিজেপির অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর সিপিআইএম এর অল্প বয়সী ছেলে সায়ন বন্দ্যোপাধ্যায়, দেবাংশুও তাই। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার বিজেপি প্রার্থী, সায়ন বন্দ্যোপাধ্যায়ও প্রতিদিন প্রচার করছেন তমলুকে। তমলুকের 3 প্রার্থী আপাত দৃষ্টিতে হেভিওয়েট। এবার হেভি কার ওপরে বর্ষায় ভোট সেটা তো সময়ই বলবে, কিন্তু কেউ প্রচার থেকে একটুও ছাড়ছেন না প্রচারের সুযোগ। যদিও এই দুজনের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তমলুকে এখনো নাম ঘোষণা হয়নি। যেমন নাম ঘোষণা হয়েছে দেবাংশু ভট্টাচার্যের, তিনি এবার তৃণমূল প্রার্থী। ধরে নেওয়া হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রতিদ্বন্দ্বী হবেন তাদের, সায়ন এবং দেবাংশুর। মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানে যাবেন পড়ুয়াদের সঙ্গে নিয়ে যাবেন। দেবাংশুকে প্রার্থী করা হয়েছে। দেবাংশু আজকে রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিলেন এবং সেখান থেকে তমলুকে জনসংযোগ সারলেন। কি বললেন দেবাংশু ভট্টাচার্য দেখুন। প্রথম কথা, এরকম ঐতিহাসিক জায়গা, তার উপরে এখানে মদন মোহনজির মন্দিরে পুজো দিলাম, তারপরে মাজারেও গেলাম, সেখানে চাদর চড়ানো হলো, একটা অন্যরকম ফিলিং। সত্যি ভালো লাগছে, একটা ঐতিহাসিক জায়গা। এত বড় লোকসভা কেন্দ্র আগামী 5 বছর কে সার্ভিস দিতে পারবে? একটা 61 বছরের ব্যক্তি না একটা 28 বছরের ছিল? মানুষকে আমি এই কথাটা বলছি, আর মানুষকে বলছি দেবাংশুকে এতদিন আপনারা বক্তব্যে শুনেছেন, দেবাংশুকে এতদিন গলা খুলে স্লোগান দিতে দেখেছেন, মিটিংয়ে মিছিলে দেখেছেন, একবার কাজ করার সুযোগ দিয়েও দেখতে পারেন, আশা করি ঠকবেন না। আর আলিপুরদুয়ারে চলে যাব। আলিপুরদুয়ারে প্রথম দফায় অর্থাৎ 19 এপ্রিল ভোট এবং আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশচিক বড়াইক, তাকে এবার প্রার্থী করেছে তৃণমূল। তিনিও আলিপুরদুয়ারে প্রতিদিন প্রচার সারছেন, প্রচার সেরে নিচ্ছেন প্রতিদিন আলিপুরদুয়ারে। আর কালকে থেকে মনোনয়নপত্র জমা, এবং তার আগে থেকে অনেক দিন আগে থেকেই ভোটের নির্ঘণ্ট প্রকাশের 10ই মার্চ সেদিন প্রার্থী ঘোষণা হয়েছে। তারপরেই নেমে পড়েছেন প্রকাশচিক বড়াইক সহ তৃণমূলের প্রার্থীরা। লোকসভা নির্বাচন 19 এপ্রিল। আজকে ভোটের প্রচার আমরা মায়ের মন্দিরে পূজা দিয়ে দিলাম। 11 লাখ পরিবারকে যে টাকা বাংলা আবাস যোজনাতে দিবেন তার জন্য ভোট হবে। এইবারের ভোট 3 কোটি মা বোন দিদিদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা, যে টাকা এই এপ্রিল মাস থেকে 1000 টাকা করে দিলেন, তার জন্য ভোট হবে। তো 5 বছর আগে যাকে নির্বাচিত জনপ্রতিনিধি ওর একটা চাপা কলও বসাইতে পারে নাই। আমরা সবাই ইউনাইটেড হয়ে ডোর টু ডোর ক্যাম্পেনিং এ যাব। মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, পাশে আছে। সিংহাসনের মহাসংগ্রাম শুরু হয়ে গেছে। 19 এপ্রিল থেকে ভোট শুরু। তার আগে যাবতীয় খবর নিয়ে শুধু আমরাই নিউজ 18 বাংলায় সমস্ত আপডেট ধরাবো, সব তথ্য সবার আগে।